আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পেশোয়ারি মাংস এবং সাদা পোলাও রান্না রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকুন, সাথে থাকুন। পেশোয়ারি মাংসটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে। আর আমি এখানে 1.5 কেজি গরুর গোশত নিয়েছি, হাড্ডি সহ। আর আমি এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টার মতো। যেহেতু রমজান মাস, তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়, তাই আমি আগে থেকে এটা সিদ্ধ করে রেখেছিলাম। আর আমি এখানে আধা কেজি পোলাও চাল ধুয়ে রেখেছি, রান্না করব সাদা পোলাও। আর এই যে সিদ্ধ করা মাংসটা এখন আমি রান্না করব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এইখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দেওয়ার পর আমি এখানে কিছুটা ঘি অ্যাড করব, 2 চামচ ঘি অ্যাড। আর এটা খাঁটি গাওয়া ঘি। আর পেশোয়ারি মাংসটা যেহেতু অল্প মশলা দিয়ে রান্না হবে, সেহেতু এখানে ঘি অ্যাড করলে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি এখন 2 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ, 2টো লং আর তেজপাতা দিয়ে দেব। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দেব। আর একটুখানি আমি আদা দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, যেহেতু এই জায়গায় খুব কম মশলা দিয়ে পেশোয়ারি মাংসটা রান্না করা হবে। আর আমি মাংস সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা আদা দিয়ে নিয়েছিলাম, 1 চা চামচের মতো। গোলমরিচের গুঁড়োও কিন্তু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন আর আমি গোলমরিচের গুঁড়ো দেব না। আর এখন আমি হাড়গুলো আগে দিয়ে নিচ্ছি, হাড়গুলো দিয়ে কষিয়ে নেব, পরে মাংস দিব। তো বন্ধুরা, পেশোয়ারি মাংসটা রান্না কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প মশলায় রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, আমার কিন্তু হাড়গুলো দেওয়ার পরে ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে নেব। মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক করেননি তাদেরকে বলবো, প্লিজ একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। মাংস সেদ্ধ করা কিছুটা পানি আমি দিয়ে নিলাম। এখন আমি কিছুটা লবণ দিয়ে নেব। সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। আর এখন আমি কিছুটা ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করব। এখানে জিরার গুঁড়া খুবই কম, ধনিয়ার গুঁড়াটা একটু দিয়েছি বেশি, মানে 1 চা চামচের মতো। আর জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো, দিয়ে আমি ঢেকে নিলাম। তো এখন আমি আলুগুলো দিয়ে নেব। যেহেতু মাংস সেদ্ধ হয়ে আসছে, আর একটু বেশি সেদ্ধ করব, আলু যাতে গলে না যায়, এই কারণে তখন আমি দেইনি। এ পর্যায়ে আমি আলু দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এখন আমি রান্না করব সাদা পোলাও। তো সাদা পোলাওর জন্য আমি চালটা তো আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর এখন আমি রাইস কুকারে সাদা পোলাওটা রান্না করব। তো রাইস কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর 2 চা চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দেওয়ার পরে এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছুটা লবণ দিয়ে এখন আমি ভেজে নিতেছি। আর এটা বেশি ভাজবো না, লাল লাল করব না, যেহেতু এটা সাদা পোলাও হবে। আর আমি কিছুটা আদা পেস্ট দিয়ে নিলাম। আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি পোলার চালটা দিয়ে দেব। আর পোলার চালটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব পোলার চালটা। পোলার জন্য আমি কিন্তু এখানে গরম পানি করে রেখেছি আগে থেকে। আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা, আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে প্লিজ ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আমরা প্রত্যেকেই জানি যে একটা ভিডিও তৈরি করতে আমাদের কতটা পরিশ্রম হয় বন্ধুরা। তো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার কিন্তু চালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা লেগে আসতেছে, এই কারণে এখন আমি পানিটা দিয়ে দেব। আর এখানে আমি গরম পানিটা দিব। আমি এখানে আধা কেজি চাল দিয়েছি, আর আধা কেজি আমি এখানে পানি অ্যাড করব। সামান্য একটু বেশি লেগেছিল আমার, যেহেতু রাইস কুকারে রান্না করতেছি। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসটাও হয়ে আসছে। বন্ধুরা দেখুন, কালারটা কত সুন্দর আসছে। পেশোয়ারি মাংসের সাথে সাদা পোলাওয়ের স্বাদটাই অন্যরকম বন্ধুরা। আমার যে বন্ধুরা এখনো পর্যন্ত এটা বাসায় রান্না করেননি, তারা একবার হলে ট্রাই করতে পারেন। আর পেশোয়ারি মাংসটা কিন্তু রুটি দিয়েও খেতে খুব দারুণ হয়। তো বন্ধুরা, আমার কিন্তু পোলাও রান্না শেষ এবং পেশোয়ারি মাংসটাও রান্না শেষ। শুধু পোলাওতে আমি একটু ঘি দিয়ে নেব, তাহলে এই রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এই মাংসটায় কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, এটা গায়ে মাখা মাখা ঝোল থাকতে হবে।
বেশি ঝোল হলে এটা পানসে পানসে লাগবে। আমার ভিডিওটি যদি নতুন বন্ধুরা দেখে থাকেন তাহলে বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন, কিন্তু আমি হাঁড়িতেই রান্না করেছি একটু বেশি সময় নিয়ে। তো বন্ধুরা দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। বন্ধুরা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার খেলে বারবার মন চাইবে এই পেশোয়ারি মাংসটা খেতে। এই পেশোয়ারি মাংসর সাথে কিন্তু সাদা পোলাও, চালের রুটি, আটার রুটি খেতে খুব দুর্দান্ত হবে বন্ধুরা। আজকে আমি তাই সাদা পোলাও করেছি এই পেশোয়ারি মাংসের সাথে খেতে। তো বন্ধুরা আমার কিন্তু সাদা পোলাওটা হয়ে গেছে, তো আমি উপরে কিছুটা ঘি ছড়িয়ে নিলাম। ঘিটা দিয়ে একটু নেড়ে নেব ভালোভাবে, ঘিটা যাতে মিশে পোলাও ভাতের সাথে। তারপর আমি আরও কিছুটা ঘি উপরে ছড়িয়ে দেব। তো বন্ধুরা আমার পোলাও রান্না শেষ। বন্ধুরা তো কেমন হলো আমার পেশোয়ারি মাংস আর সাদা পোলাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেনই এটার স্বাদটা কীরকম হয়। আর বন্ধুরা আপনারা যারা এখনও পেশোয়ারি মাংস আর সাদা পোলাওটা বাসায় ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই সুস্বাদু। খুব কম মশলায় রান্না, যেহেতু এটা শরীরের জন্য ভালো। তো বন্ধুরা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।